সক্ষমতা যাচাই না করেই এনবিআরকে রাজস্ব আহরণের লক্ষ্য দেয়া হচ্ছে। সেই লক্ষ্যের সাথে মিল রেখে আয় ব্যয়ের হিসাব করছে অর্থ মন্ত্রণালয়। ফলে নতুনত্বের কথা ভাবা যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম। বিকেলে ডিজিটাল কর আহরণ নিয়ে সিপিডি আয়োজিত সেমিনারে যোগ দেন তিনি। গবেষকরা বলেন, অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার বাড়লে 2030 সাল নাগাদ বাংলাদেশের রাজস্ব আহরণের পরিমাণ হবে $137 বিলিয়ন। কর জিডিপি অনুপাত হবে 16%। কর যা আদায় হচ্ছে তার পুরোটা অর্থনীতিতে কাজে লাগানো যাচ্ছে না বলেও মনে করেন তারা। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ডিজিটালে ট্যাক্সে অভ্যস্ত হতে সময় লাগবে। এটি কার্যকরে শুধু এনবিআরকে না, করদাতাদেরও সচেতন হতে হবে। জানিয়েছেন, আগের চেয়ে রাজস্ব আহরণের পরিমাণ 5 গুণ বেড়েছে, আগ্রহ বেড়েছে অনলাইনে রিটার্ন জমা দিতে। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না, সোজা ওই টার্গেটের পিছনে ছুটতে হয়।